বলেছে সুমিত মোট মার্বেলের 3/5 অংশ জেতে এবং রবি বাকি মার্বেলের 2/3 অংশ জেতে, বাকি 7টি মার্বেল সানি জেতে। তাহলে সুমিত কয়টি মার্বেল জেতেছে এটা আমার চেয়েছে। আমি তোমাদের জায়গায় থাকলে আমি কিভাবে করতাম একটু দেখে নাও। দেখো এখানে আমরা যখন এরকম টাইপের ফ্র্যাকশন দেওয়া থাকে, যখন এরকম টাইপের ভগ্নাংশ দেওয়া থাকে, আমরা কি করি যে এই যে নিচেরটার এলসিএম নিয়ে নিই, তাই তো? নিচেরটার যেটা এলসিএম হয় সেটা আমরা টোটাল ধরে নিই। এটা তো তোমরা সবাই জানো মনে হয়, যেটা জানো না তারা শিখে নাও, যে এরকম টাইপের দুটো বা তিনটে যখনই ফ্র্যাকশন থাকে সেক্ষেত্রে আমরা নিচেরটার এলসিএম নিয়ে নিই, হরের এলসিএম নিয়ে নিই। হরের এলসিএম দেখো 5 আর 3-এর এলসিএম 15 হচ্ছে। আমি টোটাল মার্বেল ধরে নিলাম 15টা আছে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, যে সুমিতের কাছে হুম সুমিতের কাছে কত আছে? 3/5 আছে তো। বলেছে সুমিতের কাছে মোট মার্বেলের 3/5, তাহলে এইটা তো মোট মার্বেল, 5টা তো মোট মার্বেল, 5-এর ভ্যালুটা আমার কাছে 15, আমি তো টোটাল 15 ধরেছি। বলেছে সুমিত মোট মার্বেলের 3/5 অংশ জেতে, তাহলে 5টা যদি টোটাল হয় 5-এর মধ্যে 3টে জিতেছে, আমার কাছে 5-এর ভ্যালুটাই আছে 15, তাহলে কত গুণ? 3 গুণ, 3 গুণ, তাহলে কটা মার্বেল ও জিতেছে? 3 তিরিক্ষে 9 গুণ। তার মানে 15টার মধ্যে ও 9টা মার্বেল জিতেছে। তার মানে উত্তর যা হবে সেটা অবশ্যই 9-এর মাল্টিপল হবে, সেটা অবশ্যই 9-এর মাল্টিপল হবে। আর 9-এর মাল্টিপল অপশানে কটা আছে? 4 × 11 = 13, 8 × 13 = 15, একটাই আছে। দেখো 9-এর মাল্টিপল অপশানে একটাই আছে, সেটা হচ্ছে অপশান সি। বলো এতক্ষণ কি লাগা উচিত এই অঙ্কটা?